আপনি কি যুক্তিবিদ্যার যে প্রাইমারি রুলস গুলা কি কি সেগুলা জানেন কিনা আগে একটু বলে নেন। জি না ভাইয়া, বলেন আপনি। যুক্তিবিদ্যার প্রাইমারি রুলস গুলা তিনটা মানে মৌলিক সূত্র আছে যুক্তিবিদ্যার, হ্যাঁ। সেই সূত্রগুলার মানে ফান্ডামেন্টাল একটা রুল হচ্ছে যে আপনি যেই বিষয়টা নিয়ে আলোচনা করবেন বা বিতর্ক করবেন সেইটা আগে সংজ্ঞায়িত করতে হবে আপনার। সংজ্ঞায়িত না করলে একটু পরে দেখা যাবে আলোচনার মাঝখানে আপনি সংজ্ঞা চেঞ্জ করে ফেলছেন, হ্যাঁ। এই যেটাকে কারণে বলা হয় রুল অফ আইডেন্টিটি। হ্যাঁ, এটাকে বলা হয় রুল অফ আইডেন্টিটি। এইটা যদি আপনি পরে একটু পরে যদি বলেন না বলতে তো আমি এইটা বুঝাই নাই ওইটা বুঝাইছি, তখন তো আসলে কোনো আলোচনা হবে না। এই না না কারণে ভাই, আমি যুক্তিবিদ্যা একটু জি কথাটা বুঝতে পারছি। শোনেন, কথাটা একটু শোনেন। এই কারণে যুক্তিবিদ্যার প্রাইমারি রুল হচ্ছে সংজ্ঞাটা নির্ধারণ করা এবং দুই পক্ষ একমত হয়ে তারপরে আমরা সামনের দিকে আগ বাড়ানো। এই কারণে আপনাকে জিজ্ঞেস করছি যে সৃষ্টিকর্তার আগে সৃষ্টি কাকে বলে, এই সংজ্ঞাটা আপনার কাছে কি সেটা একটু আমাদেরকে বলেন। জি ভাই, আমি সৃষ্টিকর্তা আমি কেন বিশ্বাস করি, কারণ ধরেন সাপোজ কেন বিশ্বাস করেন সেটা এখন জানতে চাচ্ছি না। কেন বিশ্বাস করেন সেটা এখন জানতে চাচ্ছি না। আমাকে প্রশ্ন করতে দেন ভাইয়া। না, এখন প্রশ্ন করতে দিব না আপনাকে। যেই প্রসিডিউর আমি বলে দিয়েছি, যুক্তিবিদ্যার যে ফান্ডামেন্টাল যে রুলগুলা সেই রুলগুলা ফলো করে আমরা যদি না আগাই তাহলে আমাদের এই আলোচনা হবে একটা কেওস, একটা ক্রিয়েটর ভাই, ক্রিয়েটর বলতে যে যে আমাদের ক্রিয়েটরের সংজ্ঞাও জিজ্ঞেস করি নাই। ক্রিয়েশন, সৃষ্টি, প্রথমে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা বলেন। কোনো কিছু তৈরি করা। তাহলে আমি যদি এখন একটা মানে শরবত তৈরি করি তাহলে কি আমি সৃষ্টিকর্তা হব? আপনি শরবতের সৃষ্টিকর্তা। শরবতের সৃষ্টিকর্তা হব। কিন্তু আপনি তো সিঙ্গেল ক্রিয়েটরের কথা বললেন গাডুলাল। কি জানি হ্যাঁ একটু জি ভাই, আমার কথা শেষ করতে দেন। সিঙ্গেল ক্রিয়েটরের কথা এখন বললেন সিঙ্গেল তো ক্রিয়েটর কেন গাডুলাল। বলেছি, কারণ আমার কথা শেষ আমার কথা প্রশ্নটা কিন্তু শেষ করতে গাডুলাল দেন। ভাই একটা সেকেন্ড গাডুলাল ভাই একটা সেকেন্ড। গাডুলাল ভাই, আপনি যদি বলেন শরবতের ক্রিয়েটর আছে তাহলে নিশ্চয়ই আপনার মোবাইলের কেউ না কেউ ক্রিয়েটর আছে। আপনি যে অবশ্যই আছে টেবিলে বসে ক্রিয়েটর। আছেন টেবিলের ক্রিয়েটর আছে। তারপর হচ্ছে আপনি যে বিল্ডিং আছে বিল্ডিং এর ক্রিয়েটর আছে। আপনি যে জামা কাপড় পরে আছেন সেই জামা কাপড়ের ক্রিয়েটর আছে। আপনি যে থালা বাসনের খাবার খেয়েছে যে থালা বাসনের ক্রিয়েটর আছে। কিন্তু ভাই কোন একটা গান্ডুলাল আমাকে এসে বলেছিল, ভাই আমাদের সে বলেছিল সে সিঙ্গেল ক্রিয়েটর বিশ্বাস করে। কিন্তু ভাই আপনার সিঙ্গেল ক্রিয়েটর ভাই তখনই হবে, কথা এটা অনুযায়ী সৃষ্টিকর্তা একটার পর একটা ক্রিয়েট হয়েছে, তাই না? গান্ডুলাল ভাই, বলতে গান্ডুলাল কথা শেষ হয়নি তো ভাইয়া, বলেন। গান্ডুলাল ভাই কিছুক্ষণ আগে এক গান্ডুলাল এসে আমাদেরকে বলেছিল যে সিঙ্গেল ক্রিয়েটর সিঙ্গেল মানে একটা ক্রিয়েটর। কিন্তু গান্ডুলাল ভাই আপনার কথা অনুযায়ী সৃষ্টিকর্তা কি একজন নাকি হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি এবং একজন। সহস্র কোটি? কোনটা? একজন। আচ্ছা, প্লেট তো সৃষ্টি হয়েছে, তাই না? এটা কত বছর আগে সৃষ্টি হয়েছে আপনার ধারণা? আচ্ছা, বিলাই ভাই গান্ডুলাল ভাই আপনার প্রতি একটা আমার একটা মানে একটা মেসেজ আছে ভাই, একটু ভাই, একটু কথা বলতে দেন আমাকে। গান্ডুলাল ভাই আপনাদের মতো ওয়েট, আমাকে আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। হ্যালো ভাই, কথা বলতে দেন আগে আপনাদের। আচ্ছা বিলাই ভাই কথা বলেন না, এখন কথা বলেন না। আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি হয়তো স্কুলে পড়েন, মানে ক্লাস 10-10 পড়েন বা হয়তো ইন্টারমিডিয়েটে মাত্র ভর্তি হয়েছেন। এই টাইপের কথাবার্তা শুনে যেটা বোঝা যাচ্ছে সেটা। ভাই আমি ইউনিভার্সিটিতে পড়ি ভাই, আমার কথা শেষ হয় নাই ভাই। কথার মাঝখানে কথা বলা পছন্দ করি না। হ্যাঁ, আমি মিউট করে রাখতেছি আপনাকে। কথার মাঝখানে কথা বলেন না। আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি আসলে মানে এইগুলা কিছুই বুঝেন না, পৃথিবীর কিছুই জানেন না, কিছুই বুঝেন না। মাত্র হপায় মানে আসমান থেকে হপায় মাটিতে পড়ছেন এরকমের একটা অবস্থা আপনার। হ্যাঁ, একদম নব্য জন্ম নেয়া, একদম সদ্য জন্ম নেয়া শিশুর মতো আপনি একটা ইনোসেন্ট ব্যক্তি যে কিছুই বুঝেন না দুনিয়ার। হ্যাঁ, এই জন্য আপনাকে আমি বলে দিচ্ছি যে এই জন্য আপনাকে বোঝাবার জন্য বলছি, দেখি আপনি বোঝেন কিনা। কিন্তু আমার মনে হচ্ছে না আপনি বুঝতে পারবেন। তারপরে চেষ্টা করে দেখি যে এটা হয় কিনা। যে সৃষ্টি শব্দটা আমরা এইভাবে আসলে ব্যবহার করি না। সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আসলে এইটা না। যেমন আমি যদি একটা শরবত বানাই তাহলে আমি সেই শরবতটার তৈরিকারক হতে পারি, বা কেউ যদি
একটা গাছ কেটে এনে সেটা দিয়ে একটা চেয়ার বানায়, সে চেয়ারটার মেকার হইতে পারে, কিন্তু ক্রিয়েটর হয় না। এই শব্দটাকে আমরা ক্রিয়েটর শব্দটা আমরা এই সমস্ত জায়গাতে ব্যবহার করি না। আমি যদি এখন একটা তরকারি রান্না করি তাহলে আমি হব এটা রাঁধুনি হব বা তৈরিকারক হব, এটাকে আমরা সৃষ্টি বলি না। আমি তরকারিটা সৃষ্টি করেছি, আমি আজকে ফারাজ ভাই জানেন আজকে না আমি গরুর মাংসের তরকারি সৃষ্টি করেছি, এটা আমরা কখনো বলি না। এটা আসলে বাক্যের গঠনটা এখানে সৃষ্টি শব্দটা আমি মানে মানে প্রপারলি ব্যবহার করতেছি না এখানে, যদি আমি এই রকমের এইভাবে কথাবার্তা বলি। যেমন ধরেন ফারাজ ভাই আজকে না আমি কিছুক্ষণ 1 ঘন্টা আগে বাথরুমে গিয়ে হাগো সৃষ্টি করেছি, এটা আমরা কখনো বলি না। হ্যাঁ, এটা আমরা যে শব্দটা সেখানে অ্যাপ্রোপ্রিয়েট সেই শব্দটাই সেখানে ব্যবহার করি। এই সমস্ত ক্ষেত্রে যে শব্দটা আমরা ব্যবহার করি যে তৈরি করা, যেমন আমি যদি একটা শরবত বানাই তাহলে সেটা আমি বানিয়েছি বা তৈরি করেছি, বা আমি যদি একটা গাছ থেকে একটা চেয়ার বানাই, চেয়ার তৈরি করি, তাহলে আমি গাছের যে কাঠ সেই কাঠের ভিতরে একটা রূপান্তর ঘটিয়ে আমি একটা চেয়ারে পরিণত করেছি। সেখানে আমি ম্যাক্সিমাম যেটা হতে পারি সেটা হচ্ছে আমি একজন মেকার হইতে পারি, একজন তৈরিকারক হতে পারি, একজন বানিয়েছি আমি এই জিনিসটা, এটা আমি বলতে পারি। কিন্তু আমরা কখনো এইভাবে শব্দগুলো ব্যবহার করি না যে আমি একটা চেয়ারের স্রষ্টা, আমি আজকে একটা চেয়ার সৃষ্টি করলাম, আজকে আমি মানে সৃষ্টি করলাম একটা রান্না রান্না করলাম, সেটা তার মানে আমরা এখানে সৃষ্টি নিজেকে সৃষ্টিকর্তা আমরা বলি না এই সমস্ত জায়গাতে। হ্যাঁ, সেই সমস্ত জায়গাতে আমরা বলি আমরা মেকার। একটা মোবাইল ফোন কেউ সৃষ্টি করে না, মোবাইল ফোনটা কেউ বানায়, প্রস্তুত করে, তৈরি করে, ফ্যাক্টরিতে উৎপাদন করে। আমরা এই শব্দগুলো এখানে ব্যবহার করি, সৃষ্টি শব্দটা এখানে যায় না। সৃষ্টি শব্দটা একটা স্পেশাল শব্দ। এই কারণে আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে সৃষ্টি শব্দটার মানে আপনি কি বুঝেন। আপনি যে উত্তর দিচ্ছেন একেবারে সুনাহাগা মার্কা উত্তর দিচ্ছেন, একদম লোয়ার লেভেলের গরু গাধা মার্কা উত্তর দিচ্ছেন যে সবকিছুই সৃষ্টি, কিছু একটা বানাইলেই সেটা সৃষ্টি হয়ে যায়। তাহলে কিছু একটা বানাইলেই যদি সৃষ্টি হয়ে যায়, তাহলে আপনার যে প্রথম পয়েন্ট যে সিঙ্গেল সৃষ্টিকর্তাতে, ভাই তাহলে তো আমরা চারপাশে হাজার হাজার সৃষ্টিকর্তা দেখতেছি, একটা কুত্তাও একটা সৃষ্টিকর্তা। আমি যে মানে একটা বিলাই যে বাচ্চা জন্ম দেয়, সেই বাচ্চা হইতেছে বাচ্চার সৃষ্টিকর্তা। যে বাচ্চাকে জন্ম দিচ্ছে বিলাইটা, তাহলে সেই বিলাইটা হয় যে তার সৃষ্টিকর্তা না। আমরা সৃষ্টিকর্তাটা তো এইভাবে ব্যবহার করি না, সৃষ্টি শব্দটা আমরা এইভাবে ব্যবহার করি না। এই কারণে সৃষ্টি শব্দটাকে নিয়ে আপনি আরেকটু চিন্তা করে আরেকবার উত্তর দেন। আপনাকে আরেকবার সুযোগ দিচ্ছি যে সৃষ্টি শব্দটাকে আপনি ডিফাইন করেন। আরেকটা সুযোগ আপনাকে দেয়া হচ্ছে, আপনি একটু বলেন সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা কি হইতে পারে, বলেন। ঠিক আছে ভাই, আমি 5 মিনিট কথা বলবো, দেন ভাই আপনার একটু না, 1 সেকেন্ড কথা না, 1 সেকেন্ড। এইটা এত শোনা আগারে আমি 5 মিনিট সময় দিব? আপনার এত কাশ কোথা থেকে হইলো ভাই? এই লোয়ার লেভেলের একেবারে লোয়ার লেভেলের শোনা আগারে আমি 5 মিনিট সময় দিব, কিন্তু 5 সেকেন্ডও সময় দিব না। আপনাকে যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটার যদি উত্তর দিতে ইচ্ছা করে দেন, নেলে ভাই আল্লাহর রাস্তায় বিদায় নেন। এই সমস্ত শোনা আগার সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমাদের কারোর নাই ভাই। আচ্ছা হ্যাঁ, এখানে সৃষ্টি জিনিসটা যেমন আপনি ধরেন আপনি একটা জিনিস তৈরি করছেন, তার মানে কি, মানে তৈরি করছেন, আপনি বুঝাইলেন আর কি, তৈরি করছেন, সৃষ্টি না। বাট এখানে আপনি যদি ধরেন যে এটা একটা টাইমের উপরে হয়েছে, আপনি এই টাইমে আপনাকে আবারও জিজ্ঞেস করছি, আপনাকে যেটা জিজ্ঞেস করা হয়েছে সৃষ্টি শব্দটাকে সংজ্ঞায়িত ভাই, একটু আমাকে বুঝাইতে দেন। সৃষ্টি শব্দটার আগে সংজ্ঞাটা দেন। জি দিচ্ছি ভাই, ওয়েট। তো এখন একটা টাইমের উপরে আপনি এটা করছেন, তাই না? এখন যদি আপনি তো নিউটনের আপনার থিওরি, আপনি এই যে ভক্স বইলা নিজেকে পণ্ডিত প্রমাণ করার চেষ্টা করতে হবে না। আপনি যে কোন লেভেলের চুনাহাগা সেটা আমরা আগেই বুঝে গেছি ভাই। একটু দয়া করে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা দেন। জি ভাই, সৃষ্টি বলতে আপনি বুঝাইছেন যে আমি একটা জিনিস মোবাইল আমার তৈরি করলাম, তার মানে কি এটা আমি বুঝাই নাই, আপনার কাছ থেকে জানতে চেয়েছি সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা, আপনার কাছ থেকে জানতে চেয়েছি। জি ভাই, বুঝতে পারছি। মতে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞাটা আমার কি মতে হবে? ভাইয়া যে আমি সৃষ্টি না সৃষ্টি না। হ্যাঁ, সৃষ্টি না। হ্যাঁ, সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা একটু বলেন। সৃষ্টির সংজ্ঞা হলো কোনো কিছু তৈরি, বাট আপনি যদি গড়ের কাছে তৈরি করা না করে ভাই, তৈরি করা আর সৃষ্টি করা তো আলাদা। আমি তো আলাদা আপনাকে দেখায় দিলাম যে ভাষায় তো ভাই অনেক ধরনের ভাষাই বলা যায় ভাই। আপনি যদি ভাষার ভিতরে আসেন, এখানে যদি আলাদা করেন তাহলে তো হবে না ভাই। আপনি যদি কথার আগে এটাই তো ইম্পর্টেন্ট, এটা তো ইম্পর্টেন্ট না ভাই।
আপনাকে মিউট করে দিচ্ছি, কথার মাঝখানে কথা বলতেছে। আপনাকে শুরুতে যেটা বলে দিলাম যে যুক্তিবিদ্যার প্রায় প্রথম রুল হচ্ছে যে আপনার সংজ্ঞায়নটা ঠিকভাবে করতে হবে। যদি সংজ্ঞায়নটা না করেন তাহলে আলোচনাটা একটা কেওসে পরিণত হয়। আপনি বলবেন একটা, আমি বুঝবো আরেকটা। আমি বুঝবো একটা, আপনি বলবেন আরেকটা। আমি এবং আপনার বক্তব্য যেন সেম থাকে, আপনি যেটা বুঝাচ্ছেন আমিও যেন ঠিক সেইটাই বুঝি সেই শব্দটা দ্বারা। এই জন্য আগে সংজ্ঞাটা নির্ধারণ করে নিতে হয়। এই জিনিস তো জীবনে কোনোদিন শিখছেন বলে মনে হয় না, কিন্তু এখন শিখেন ভাই, আল্লাহর রাস্তায় দয়া করে হাতে ধরি পায়ে ধরি, আল্লাহর রাস্তায় এই জিনিসটা শিখেন যে একটা আলোচনা শুরুর আগে সংজ্ঞায়নটা জরুরি। এই জন্য জিজ্ঞেস করেছি সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা কি হইতে পারে। আচ্ছা, বুঝতে পারতেছি আপনি দিতে পারতেছেন না সৃষ্টি শব্দটার সংজ্ঞা, তাহলে আমি আপনাকে হেল্প করি, দেখি আপনি বুঝেন কিনা। সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা এরকম হওয়া উচিত, বা বিভিন্ন ধর্মগ্রন্থে যেভাবে বর্ণিত আছে, সৃষ্টিকর্তা বা সৃষ্টি এই শব্দটা যেভাবে বর্ণিত আছে সেটার সংজ্ঞাটা, অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞাটা এরকম হওয়া উচিত যে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কোনো কিছুকে যদি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনয়ন করা যায় তখন সেটাকে সৃষ্টি বলা হয়। কিন্তু প্রকৃতি থেকে যদি কোনো উপাদান সংগ্রহ করে আমরা এই একই কাজ করি তখন আর সেটা সৃষ্টি থাকে না, তখন সেটা হয় রূপান্তর, তখন সেটা হয় তৈরি করা। আর সৃষ্টি শব্দটা কোন জায়গায় ব্যবহৃত হবে? সৃষ্টি শব্দটা ব্যবহৃত হবে স্পেসিফিক একটা ক্ষেত্রে, যে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে আমরা যদি কোনো কিছুকে অনস্তিত্বে ছিল সেটাকে যদি আমরা অস্তিত্বে আনি, সেটা যদি অস্তিত্ব লাভ করে অনস্তিত্ব থেকে, এবং কন্ডিশন হচ্ছে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ করা যাবে না। যদি প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ হয় তাহলে সেটা হয়ে যায় রূপান্তর করা বা তৈরি করা। আর যদি প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করা না হয়, এই জিনিসটা অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসবে, শুধুমাত্র সেই সময় এটাকে সৃষ্টি বলা যেতে পারে। এই সৃষ্টির সংজ্ঞাটার সাথে আপনি একমত কিনা বিলাই ভাই বলেন আপনি। জি ভাই, আপনার কথা বুঝতে পারছি আমি। না না, একমত কিনা নাকি আপনার কোনো দ্বিমত আছে এই সংজ্ঞাটার সাথে, তাহলে সেটা বলেন। না ভাই। আপনি এই সংজ্ঞাটার সাথে একমত যে সৃষ্টি হইতে হইলে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ করে সেই উপাদান দিয়ে তৈরি করা যাবে না, সেটা দিয়ে যদি করা হয় তাহলে সেটা হয়ে যাবে রূপান্তর বা তৈরি করা। আর সৃষ্টি হইতে হবে একদম প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা, সেইটা হবে সৃষ্টি, নাকি? হুম এই সংজ্ঞাটার সাথে আপনি একমত পোষণ করছেন নাকি? হুম এবার আপনি তারপরে দ্বিতীয় স্টেপে আমরা যাব। এখন আমরা দেখব যে সৃষ্টিকর্তা বলে কিছু হইতে পারে কি হইতে পারে না। তো আপনি তো ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি তো সাধারণ বিজ্ঞান বই পড়ে বড় মানে পাশ করছেন, তাই না? জি ভাইয়া। একটা সূত্র ছিল মানে শক্তির অবিনশ্বরতা সূত্র, সেটা পড়ছেন? শক্তিকে ধ্বংস করা যায় না। শক্তিকে ধ্বংস করা যায় না, সৃষ্টিও করা যায় না। না, এটা একটা থেকে আরেকটা রূপান্তরিত হয়। এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হতে পারে মাত্র, কিন্তু শক্তিকে ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না। এটা কি আপনি পড়েছেন? জি জি জি। এটা বিজ্ঞানের একদম প্রাথমিক, একদম ফান্ডামেন্টাল রুল গুলার একটা। এইটাকে বলা হয় শক্তির অবিনশ্বরতা সূত্র। শক্তিকে ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না। শক্তি শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হতে পারে বা রূপান্তর হতে পারে, কিন্তু সৃষ্টি বা ধ্বংস নাই। শক্তি হচ্ছে আদি, অনন্ত, অবিনশ্বর, নাকি? হুম আচ্ছা, এখন 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা যে প্রকৃতিতে যে বস্তুগুলাকে দেখি, সেই বস্তুগুলা আইনস্টাইন প্রমাণ করছে এই বস্তুগুলা হচ্ছে শক্তির একটা রূপ মাত্র। এই পদার্থগুলা হচ্ছে আসলে শক্তি, পুঞ্জীভূত শক্তি। এই পদার্থগুলা থেকে আবারও শক্তিতে কনভার্ট করা যায়, আবার শক্তিকে আবারও পদার্থে কনভার্ট করা যায়, পদার্থকে আবার শক্তিতে কনভার্ট করা যায়। এই দুইটা হচ্ছে একটা থেকে আরেকটা রূপে রূপান্তরিত হতে পারে। মানে বস্তু, আমাদের যে বস্তু জগৎ, পুরো বস্তু জগৎটাই হচ্ছে শক্তির একটা রূপ মাত্র। এটা মানে গত শতাব্দীর সবচেয়ে বড় বিজ্ঞানী আইনস্টাইন
প্রমাণ করছে, এবং এটার উপরে ভিত্তি করে অ্যাটম বোমা নামক যে বোমাটা আপনি মানে নাম শুনছেন নিশ্চয়ই, সেই হুম, বোমাগুলো তৈরি করা হয়েছে এই তত্ত্বের উপর ভিত্তি করে, আইনস্টাইনের এই তত্ত্বের উপর ভিত্তি করে যে পদার্থকে আবার শক্তিতে পরিণত করা যায়, শক্তিকে আবার পদার্থে পরিণত করা যায়, এই দুইটা একটা আরেকটাতে রূপান্তরিত হয়। এবং আমাদের যে হুম, মহাবিশ্ব, আমাদের যে পদার্থ, আমাদের যে বস্তু জগৎ, এই বস্তু জগৎটা হচ্ছে শক্তির একটা রূপ। এই জিনিসটা আপনি জানেন কিনা? হুম, তাহলে আমরা দুইটা জিনিস শিওর হইলাম যে শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না। 2 নম্বর জানলাম যে আমাদের এই বস্তু জগৎ হচ্ছে শক্তির একটা রূপ, নাকি? হুম, তাহলে এই দুইটা জিনিস আমরা ক্লিয়ার হইলাম, এই দুইটার সাথে তো আপনি একমত নাকি? হুম, একমত। আচ্ছা, এবার আমরা দেখি যে আহ, যদি আমাদের এই বস্তু জগৎ শক্তির একটা রূপ হয়ে থাকে, তাহলে আমাদের এই বস্তু জগতের তো কোনো সৃষ্টি বা ধ্বংস হয় না, তাই না? না, তাহলে বস্তু জগতের সৃষ্টি তো হয় নাই, তাহলে আপনি সৃষ্টিকর্তা কোথা থেকে আনবেন? এখন বস্তু জগৎটা তো ধরেন আপনি আমাদের এত বিলিয়ন বছর আগে যে আমাদের মহাবিশ্বটা তৈরি হয়েছিল, এখন তৈরি হয়েছিল মানে এটা টাইম। এখন যদি সৃষ্টিকর্তার কাছে টাইম এক্সিস্টই না করে, টাইম তার কাছে আরে টাইম নাই, টাইম। সৃষ্টিকর্তাতে তো আমরা এখনো যাই না, না। নাই। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এই হুম। মহাবিশ্বের তো সৃষ্টি সম্ভব না, কারণ শক্তির তো সৃষ্টি বা ধ্বংস নাই। আর এই আচ্ছা, বিগ মহাবিশ্ব ব্যাং তো এর মাধ্যমে শক্তির, পৃথিবী সৃষ্টি হয়েছিল না? তখন তো শুরু আরে হয়েছিল, বিগ তাই ব্যাং না? এর মাধ্যমে না, কিক ব্যাং এর মাধ্যমে না, ছোট ব্যাং না, কলা ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছিল, সেটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই। হুম, আপনাকে যেটা বলেছি যে আমরা যেই আমাদের ইউনিভার্স দেখি সেটা তো বস্তু জগৎ, তাই না? হুম, এই বস্তুটা হচ্ছে শক্তির একটা রূপ, নাকি? রূপ। যে শক্তিটার কোনো সৃষ্টি বা ধ্বংস হয় না, তাই না? হুম, তাহলে এই মহাবিশ্বের যে শক্তিটা, সেই শক্তিটার তো কোনো সৃষ্টিও হয়নি, ধ্বংসও হয়নি। তাহলে আপনি কিভাবে বলতেছেন যে সৃষ্টি? পৃথিবী মহাবিশ্বে তো কোনো সৃষ্টি বলে কোনো কিছুই নাই। শক্তি তাহলে ভাই কই থেকে এলো? এটা তো সংজ্ঞা অনুসারেই তো এটার সৃষ্টি বা ধ্বংস হয় না। এটা তো শক্তিটা পদার্থবিজ্ঞানের একটা প্রাথমিক রুল। একটা জায়গা থেকে আইছে, তাই না? সিঙ্গেল শক্তিও তো আইছে, সিঙ্গেল অ্যাটমও তো আইছে এক জায়গা থেকে, তাই না? যে আইসে কোথা থেকে আইসে, এটা মানে নোয়াখালী থেকে আইসে নাকি? এইটা আপনি কিভাবে প্রমাণ করবেন কোথা থেকে আইসে? আমি তো সেটাই বলছি, সেটা তো আপনি প্রমাণ করতে পারবেন না, বিজ্ঞানও প্রমাণ করতে পারবে না কোথা থেকে আইছে। সেখানেই তো বিজ্ঞান থেকে তো আমরা জানি যে শক্তির সৃষ্টি হয় না, ধ্বংস হয় না। আপনি বলতেছেন যে এটা কোথা থেকে আইসে, কই থেকে বিগ আইসে ব্যাং এর ভাই? মাধ্যমে তো সৃষ্টি হয়েছে, একটা সিঙ্গেল অ্যাটমও তো সৃষ্টি হয়েছে, তাই না? তখনই তো একটা শক্তি সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে আপনি কোথা থেকে পাইলেন? কে কইছে আপনার সৃষ্টি হয়েছে? আমি তো আপনাকে বলে দিলাম শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস হয় না, এটা পদার্থবিজ্ঞানের মানে ফান্ডামেন্টাল রুল। তাহলে আপনি কিভাবে বারবার কইতাছেন যে এটা সৃষ্টি হয়েছে? তাহলে বিগ বিগ ব্যাং এর মাধ্যমে কি সৃষ্টি হয়েছে? বিগ ব্যাং এর মাধ্যমে কোনো কিছু সৃষ্টি হয় নাই, বিগ ব্যাং এর মাধ্যমে এক্সপ্যান্ড হয়েছে। এটাকে বলা সিঙ্গেল হয় অ্যাটম। এটাকে বলা হয় বৃহৎ সম্প্রসারণ তত্ত্ব। এটা এক্সপ্যান্ড হয়েছে। আমাদের ইউনিভার্স হচ্ছে সিঙ্গেল একটা অ্যাটম তো ছিল, তাই এক্সপ্যান্ডিং। না? সিঙ্গেল অ্যাটমে সবকিছু ছিল। এখন সিঙ্গেল অ্যাটম তো সেই সিঙ্গেল অ্যাটম। সিঙ্গেল সেই সিঙ্গেল যেটাই থাকুক, সেটা বারবার সিঙ্গেল সৃষ্টিকর্তা, সিঙ্গেল অ্যাটম। ভাই কি যে অবস্থা ভাই, কি যে মানে দুরবস্থা আমাদের। যাই হোক, সেই সিঙ্গেল যে জিনিসটাই ছিল, বা সিঙ্গেল বা ডিভোর্সড বা বিবাহিত যে জিনিসটাই ছিল, সেইটা তো শক্তির একটা রূপ ছিল, তাই না? হুম। সেই তাহলে শক্তির তো সৃষ্টি বা বিনাশ নাই। বিজ্ঞান অনুযায়ী তো নাই, বাট বিজ্ঞান তো পুরোপুরি সত্যি না, বিজ্ঞান তো পরিবর্তন হয়। বিজ্ঞান পরিবর্তন হয় না? যেদিন পরিবর্তন হবে সেদিন তো আসিফ পরিবর্তন ভাই, হবে। আসিফ ভাই, টেক 5 জান একটু দূরে আসেন আসিফ ভাই। হ্যালো। ভারত ভাই একেবারে আমি শেষ না, আপনি না ভাই, কথা আমি বলেন। কেন বলতেছি এই কথা, কারণ দেখেন আমাদের পৃথিবীর আচ্ছা সবকিছু ভাই, পারফেক্ট, তাই না? একটু থামেন ভাই, একটু থামেন ভাই, আল্লাহর রাস্তে ভাই থামেন, মাপ ভাই, পায়ে ধরি ভাই, আল্লাহর রাস্তে একটু থামেন। ফারাজ ভাই, আমি তাহলে ঠিক আছে, আমি তাহলে ঘুরেই আসি, কারণ মুমিনের সাথে কি কইতাছে এই মুমিনে নিজেও বুঝতেছে কিনা আমি শিওর না। ঠিক আছে ফারাজ ভাই, আমি তাহলে গেলাম, আপনি কথা বলেন। ওকে আসিফ ভাই, আবার আইসেন কিন্তু। জি ভাই, চিষ্টিওয়ালা ভাই বলেন। জি ভাই, আমি কেন এটা মানি, কারণ ধরেন আপনি সবকিছুই তো একটা পারফেক্ট, তাই না? মানে দুনিয়ার আপনার আপনার শরীরের সিস্টেম সবকিছু পারফেক্ট। এখন সবকিছুরই না আপনি ভাই, যদি একটা শক্তির এটা কি আপনি প্রয়োগ কোথাও করেন, তাহলে পড়ছেন? ওটারও রূপান্তরিত হয়, মানে সবকিছুই পারফেক্ট। ভাই এখন হিটলার যে এতগুলো মানুষকে মেরা ফেললো, ঠিক আছে?
কই যাইতেছেন ভাই? সবকিছু পারফেক্ট, কোন দিকে যাইতেছে, কোন দিকে যাইতেছেন? জি আমাদের ভাই, আমার শরীরে কথা শেষ সবকিছু যে করতে দেন। পারফেক্ট, আমি না না না, না ভাই, সরি ভাই, আমাদের শরীরে সবকিছু যে কথা না পারফেক্ট এটা বলতে আপনি দিলে তো কোথা হবে থেকে না ভাই। পড়েছেন? আমাদের শরীরের সবকিছু যে পারফেক্ট এটা আপনি কোথা থেকে পড়েছেন? কেন আপনার শরীরে যদি পারফেক্ট না হলে আপনি আপনি কথা বলতে পারতেন? আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি যে আমাদের শরীরের সবকিছু যে পারফেক্ট এটা আপনি বিজ্ঞানের কোন বইতে পড়েছেন? অবশ্যই পারফেক্ট ভাই, সবকিছুই পারফেক্ট। আপনার পৃথিবীর অবস্থান যদি আমি একটু আপনাকে দূরে থাকতো তাহলে পৃথিবীতে লাইফ এক্সিস্ট প্রশ্নটা করতো যদি না। একটু প্রশ্নটা যদি একটু রিপিট করতেন, আমি আপনাকে কি প্রশ্ন করেছি? জি ভাইয়া বলেন। আমি বুঝাচ্ছি যে ভাই আমাদের শরীরের অবস্থান আমি সবকিছুই পারফেক্ট। আপনাকে কি প্রশ্ন অন্য জায়গায় করেছি? অবস্থান করলে আমরা লাইফ এক্সিস্ট আমি করতাম না, তো বা আমাদের সিমুলেশন আমরা পৃথিবীতে রাজ কি করতে প্রশ্ন, পারতাম না। আমাদের সবকিছু পারফেক্ট বলে আমরা পৃথিবীতে রাজ করতেছি অন্য সব এটা অ্যানিমেলের আপনি তুলনায়। কোথায় পড়েছেন? এটা এটা আপনি আপনি চ্যাট কোথায় জিপিটি পড়েছেন? করেন ভাইয়া। আপনি কোথায় পড়েছেন সেটা জিজ্ঞেস করছি। চ্যাট জিপিটি করলে ভাই আপনাকে রেফারেন্স সহ দিবে। আপনি কোথায় পড়েছেন এটা আমি সেটা চ্যাট জিপিটি সেটা দেখছি। চ্যাট চ্যাট জিপিটি। জিপিটি থেকে কোনো রেফারেন্স দেখেছেন? ওইটা আমি আবার দেখে বলতেছি wait। এটা তো ভাই সিম্পল। আমাদের মানুষ, আমরা মানুষ কেন পৃথিবীতে? গণেশ ভাই, কারণ আমাদের গণেশ হাত ভাই, আছে, আমাদের আমাদের গণেশ আমাদের ভাই, ক্ষমতা বেশি। গণেশ ভাই, গণেশ ভাই, আমি আপনাকে তো আগাইতে দিব না যদি আপনি এটা রেফারেন্সটা আমাকে না দেখান। ওকে ওইটা আমি দিচ্ছি। আমাদের মানুষের শরীর পারফেক্ট বলেছে চ্যাট জিপিটি। চালু করতে হবে ভাই, চালু করতে হবে, এত লেট করা যাবে না। তাড়াতাড়ি করতে হবে ভাই। আচ্ছা ভাই, আপনি সার্চ করতে থাকেন ভাই কাছে যাই। ভাই আপনি কি রেফারেন্সটা শো করতে পারবেন? জি ভাই, আমি আমি আপনাকে কি বুঝাইছি আপনি আমার কথা হয়তো বুঝেন নাই। আমরা পারফেক্ট বলেই অন্য সব আমি আপনাকে কি প্রশ্ন অ্যানিমেলের থেকে করেছিলাম? এই জন্যই আমরা রাজ করি ভাই, আমি এটাই বলছি ভাই। বুঝতে পারছেন? না ভাই, আপনি এরকম দেখেন দেখেন ভাইয়া, এরকম জাত বাটপারের মতো মিথ্যা কথা বলে লাভটা কি ভাই? আপনার কথা তো না না, আপনি আপনি হ্যাঁ, আমি বলছি যে এটা তো বডি লাইভ পারফেক্ট। সেশন, আমি একটা একটা লাইভ সেশন, একটা লাইভ সেশন হচ্ছে, সবাই শুনছে আপনার কথা। পড়তে ভাই দেখেন আসিফ ভাইরা ভাগাই দিয়ে, আই ওয়ান্টেড টু টক টু ইউ, এই জন্য আসিফ ভাইরা ভাগাই ব্রেক দিতে বলে কিন্তু আমি আপনার সাথে কথা বলতে গেলাম, এবং আপনাকে কথা বলতে শুরু করতে দেওয়ার পরে আপনি মানে দাবির স্ট্যাক করা শুরু করলেন, এই দাবি এই দাবি ওই দাবি ওই দাবি, তারপরে হিটলার নিয়ে আসলেন, এসে কি বুলশিট বলা শুরু করলেন। তো আমি আপনাকে থামাই দিয়ে আপনার যে প্রথম দাবিটা, যে মানুষের বডি পারফেক্ট, মানুষের বডি যে পারফেক্ট, এটা সপক্ষে আমি আপনার রেফারেন্স দিয়েছি। আপনি আমাকে বললেন যে আপনি যেন গুগল করে দেখি। আমি আপনাকে সিম্পল কথা বলে দিই ভাইয়া, যে যিনি দাবি করবে রেফারেন্স দেওয়ার দায়িত্ব তার, প্রমাণ দেওয়ার দায়িত্ব তার। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে মানুষের বডি যে পারফেক্ট এটা আপনি কোথা থেকে পড়েছেন? আপনি এটা উত্তর দিতে পারলেন না। এতক্ষণ ধরে বললেন যে আপনি চ্যাট জিপিটি করে আসলেন, চ্যাট জিপিটি করে এসে বললেন কি, না ব্রো, আপনি আমার কথাই বুঝতে পারেননি, মানুষের বডি পারফেক্ট এই জন্য মানুষ ভুল করতে পারে। কি রে ভাই, এরকম জাতপাট কেন হন আপনারা? মানে দরকারটা কি? এটা তো নেসেসারি না, সবার সামনে মিথ্যা কথা বলার কোনো দরকার নেই, কোনো মানে কোনো রিজনই নাই এরকম মিথ্যা কথা বলার। আচ্ছা আপনি ছেড়ে দিচ্ছি আপনাকে, আপনি যে ওই জিনিসের প্রমাণ দিতে পারবেন আপনার 14 গোষ্ঠীও পারবেন না, এটা আমি বুঝতে পারছি। মানুষের বডি যে পারফেক্ট আপনি কোথা থেকে পড়েন নাই।
আচ্ছা দেখেন, একজন কমেন্ট করেছেন from ChatGPT, from a biological and engineering perspective, the answer is a definite no. While definite no মানে absolute মানে মানে অবশ্যই অবশ্যই না, যে মানুষের বডি পারফেক্ট না। While the human body is a marvel of complexity and capability, it is far from perfect. It is not a machine. থ্যাংক ইউ এস শিবলি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। তো জাত বাটপারের মতো মিথ্যা কথা বলা আই ডোন্ট থিংক উচিত আপনার। আপনি কি এটা পড়তে পারতেছেন বিড়াল ভাইয়া? আমি বুঝতে এটা বল পড়া আপনি, আপনার কথা ঠিক আছে, বাট আমি বলি, আমি হয়তো বোঝাতে ভুল করতে যাই, বা ভুল বলে ফেলছি, যাই হোক। হয়তো ওকে, আমি বলি এখন। তো সবকিছু যখন মানে আমাদের সবকিছু যখন দেখি যে না এটা অ্যাটম থেকে সবকিছু তৈরি হয়েছে বা সবকিছুর একটা সিস্টেমের উপরে আছে, তাই না দুনিয়াটা? তো এখন আপনি ধরেন হিটলার যে এত কোটি মানুষকে মেরে ফেলছে, ঠিক আছে, এখন এটা কোনো লজিকই পারে না যে হিটলার মরার পর তার শাস্তি পাবে না, বা সে তার পাপের মানে এটা কোনো লজিক না যে আপনি 10টা মানুষকে খুন করলেন বাট আপনি মরার পর কোনো শাস্তি পাবেন না, এটা কোনো লজিকই পারে না। আমার মনে হয় যে শাস্তি কোন পাওয়া লজিকে অবশ্যই পড়ে দরকার। না? কোন লজিকে পড়ে না? কোন রুলস অফ লজিকে কেন ভায়োলেট কেন করে? ভাই, আপনি 10টা মানুষকে মারলেন, ঠিক আছে, তাকে তার তো লাইফে এক্সিস্ট করার অবশ্যই ইয়ে আছে, কিন্তু তাকে আপনি মেরে ফেললেন, তার মানে কি আপনি একটা খারাপ কাজ না এটা? কোন আর রুলস খারাপ অফ কাজ যদি আপনি কোন বেশি করেন তাহলে কোন আপনার রুলস শাস্তি অফ পাওয়ার লজিকটা। গান্ডু কোন রুলস অফ লজিককে ভায়োলেট করে? ধরেন কেন ভাই, কেউ আপনি 100টা একটা মানুষ যদি 100টা খুন করে, আপনি কি আমি দুনিয়াতে আপনাকে তার পুরো মিউট শাস্তি করে দিতে পারবেন? আপনাকে একটু মিউট করে আমি কোশ্চেনটা করে একটু বুঝে তারপর রেসপন্স করেন, হ্যাঁ? জি জি জি। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে হিটলার যে 100টা মানুষ মেরে সে ধরেন কোনো শাস্তি না পেয়েই মারা গেল, বা সারা জীবন ধরেন মরেই নাই, ফাইন, মূল্য না, এতে কোন রুলস অফ লজিকটা ভায়োলেটেড হইল? আপনি যে বললেন কোনো রুলস এর মধ্যে পড়ে না, কোনো লজিকের মধ্যে পড়ে না, লজিকের কোনো রুলস এর মধ্যে পড়ে না, এটা কোন রুলস অফ লজিকটা এটা তো ভাই ভায়োলেট সিম্পল করলো? একটা জিনিস যে আপনি একটা এতগুলো মানুষকে সে কষ্ট দিয়ে মারছে না, সে শুধু শুধু কষ্ট পাইছে। সাকিব ভাই এরই বাদ দেন, কিসে পড়েন ভাই? ভাই এবার পড়াশোনা কিসে এবার পড়েন, ভাই কি নিয়ে পড়াশোনা করেন? ইউনিভার্সিটি ঢুকবো ভাই। ইউনিভার্সিটি ঢুকবেন, কি নিয়ে পড়ছেন? সায়েন্স নিয়ে পড়ছেন না কমার্স নিয়ে পড়ছেন? আর্টস। আর্টস নিয়ে পড়ছেন। আমি আপনাকে একটা বড় ভাই হিসাবে একটা সাজেশন দিই ভাইয়া, আপনি জি। কনফিডেন্সের সাথে যে কথাগুলো বলতেছেন, আমরা তো অনেকদিন এই বিষয়ে কথা বলি, আপনি যে কনফিডেন্সের সাথে যে কথাগুলো বলতেছেন, এই কথাগুলো খুব প্রিমিটিভ কথা। প্রিমিটিভ মানে তো বুঝেন, হুম। যে খুবই শিশুসুলভ এবং প্রথম দিকের কথাবার্তা, যে এইটা হয় না ওইটা হয় না এরকম যেগুলো কথা বলতেছেন, আপনার কথাগুলো অ্যাকচুয়ালি মেক সেন্স করতেছে না। আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতেছি, আমি আপনাকে এন্ড কটাক্ষ ভাই করার জন্য আমিও আপনাকে বলতেছি না, আপনি একটা শুনে শুভাকাঙ্ক্ষী হিসেবে একটা কথা বলতে চাই। চুপ করে আমার কথাটা একটু দয়া করে শুনুন। জি জি। এইগুলা কথা বলার আগে, লাইভে এই ধরনের কথা বলার আগে একটু পড়াশোনা করে নেন। এইগুলা কথা, যে আপনার যে ফিলিংস, যে ধরেন মানুষ অনেক খারাপ কাজ করছে, ধরেন একটা মানুষ খারাপ কাজ করছে, এই জন্য কি করতে হবে, এটা একটা প্রপার বিচার থাকতে হবে, এটাই রুলস অফ লজিক, এই লজিক অনুযায়ী সৃষ্টি করতে থাকতে হবে। কোন রুলস অফ লজিক এই জিনিসটা বলে না ভাইয়া, কোন রুলস অফ লজিকের মধ্যে এই জিনিসটা নাই, যে আপনি আপনি যে ন্যায় বিচার পাইতেই হবে আপনাকে, এই জিনিসটা কোন রুলস অফ লজিক বলে না। এটা নৈতিকতার অংশ, এটা রুলস অফ লজিকের অংশ অ্যাকচুয়ালি না। সেকেন্ড অফ অল, আপনি যে এটা পাবেনই এরকম কোনো, বা আপনি যে মরার পর কিছু পাবেন এই সেই হিসেবে, বা মরার পর কোন একটা জীবন আছে কেউ আপনার বিচার করবে, এরকম কোন ধরনের কোনো এভিডেন্স আপনার কাছে মানে আমাদের কারো কাছেই নেই। ধরে নেন ধরে নেন ইয়ে ভাই, আপনার নাম একটা নাম বলেন তো, আপনার কি সাকিব নামে বললে হবে আপনাকে? সাকিব খান ভাই, জি ভাইয়া। সাকিব নামে বললে হবে? জি ভাই, আপনার আমার নাম রিয়েল নেম সাকিব সাকিব। খান? জি, সাকিব ভাই, আমি আপনাকে একটু ইয়ে করে বলি, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। হুম। আপনার মনে আছে যে একটা ইয়ে ছিল, একটা পপুলার ঘটনা আছে ইসলামে, যে একটা লোক 100টা খুন করছে, 99টা খুন করছে, 99টা খুন করে এক পাদ্রীর কাছে গেছে যে আমি ভাই 99টা খুন করছি,
আমি তো জাহান্নামে যাব, আমার এখন বাঁচার উপায় কি? তো ওই পাদ্রী তাকে বলছিল না বাঁচার কোনো উপায় নেই। তো ওই লোক পরে ওই পাদ্রীটাকে খুন করার পরে তারপর সে খুঁজতে থাকে কিভাবে সে হচ্ছে গিয়া পরকালে সেফ হইতে পারবে। দেন দেন সে নবীর খোঁজ পায়, আল্লাহর খোঁজ পায়, দেন আল্লাহর দিকে নবীর দিকে আগাইতে থাকে। প্রথমত সে মারা যায়, তারপরে আল্লাহ কি করে, আল্লাহ তাকে হচ্ছে ওই সামহাও তাকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে তাকে জান্নাতে দেয়। মানে এই যেন সে জান্নাতে যেতে পারে এই ব্যবস্থা করে দেয়। এই ঘটনাটা আপনি শুনছেন না? জি ভাই শুনছি, বাট আমি ওইভাবে ধর্মেতে ওইভাবে বিলিভ রাখি না। ফাইন ফাইন ফাইন, ধর্মতে বিলিভ রাখেন কিনা এটা আপনি কি বিলিভ রাখেন না বিলিভ রাখেন সেটা আমার জানার বিষয় না। আমার পয়েন্টটা হচ্ছে এইটা যে আপনি যে বললেন যে সৃষ্টিকর্তা থাকতে হবে এই জন্য যেন পরকালে মানুষ একটা সঠিক বিচার পায়, তাই তো? এখন হ্যাঁ, এই জন্য প্লাস আপনি আরেকটা দেখেন কারণ আছে থাকার। একটা শেষ করে নেই। এইখানে দেখেন ওয়াইল একটা সৃষ্টিকর্তা এক্সিস্টিং মানে হাজার জন কোটি কোটি মানুষ বিশ্বাস করে এরকম একটা সৃষ্টিকর্তাই এই যে শতজন মানুষ মারলো, হিটলার থেকে বেশি মানুষ মারা নাই, বাট শতজন মানুষ মারলো, ওই লোককে ক্ষমা করার জন্য সৃষ্টিকর্তা নিজে উঠে পড়ে লেগে গেছে। সে নিজে উঠে পড়ে লাগে গেছে যে ওই ওই লোকটাকে আপনার কি করতে হবে, জান্নাতে দিতে হবে। তো সৃষ্টিকর্তা থাকলেই মানুষ যে পরকালে প্রপার বিচার পাবে এই চিন্তা করাটা একটা স্টুপিডিটি, এই চিন্তা করাটা একটা ভুল চিন্তা। ধর্মগ্রন্থ মতে রাইট, আপনার কথা রাইট। ধর্মগ্রন্থ মতে এটা একটা ভুল চিন্তা। আপনি ঈশ্বরের পরকালের এই চিন্তা ভাবনাগুলা ধর্মগ্রন্থের বাইরে আপনি যদি মানে বলতে চান, সেটা আপনার নিজস্ব ফিলিংস ছাড়া, আপনার দিলের ফিল ছাড়া অন্য কোনো কিছুই হবে না। ধর্মগ্রন্থ দিয়ে আমি আপনাকে আরেকটা উদাহরণ দেই। ধরেন একজন ব্যক্তি, ধরেন চারজন মসজিদের ইমাম মিলে একটা 17 বছর না, ধরেন 18 বছরের একটা হিন্দু মেয়েকে রেপ করতে করতে মেরে ফেললো। রেপ করতে করতে 18 বছরের হিন্দু মেয়েটাকে মেরে ফেললো। নাও অ্যাকর্ডিং টু ইসলাম ওই চারজন ইমাম আলটিমেটলি কই যাবে? আর ওই হিন্দু মেয়েটি যে 18 বছর রেপ হইতে হইতে মারা গেল, সেই হিন্দু মেয়েটি কই যাবে? হিন্দু মেয়ে তো জাহান্নামে তো শিওর যাবে ইসলাম মতে। আর সে যদি ইমাম যদি নামাজ রোজা পড়ে তাহলে সে জান্নাতে যাবে আল্লাহর হুকুম পালন সময় সে অবশ্যই জান্নাতে যাবে। তো সৃষ্টিকর্তা থাকলেই যে আমরা পরকালের ন্যায্য বিচার, সঠিক বিচার, অ্যাকচুয়াল বিচার পাবো, এই জিনিসটার প্রমাণ কি এখানেও পাওয়া যাচ্ছে? জি জি, এখানে তো ইসলাম মতে এটা কোনো লজিকে হয় না। জি, এখন আপনি সৃষ্টিকর্তা বলতে আপনার নিজস্ব একটা আপনি যদি ধর্মগ্রন্থের বাইরে সৃষ্টিকর্তা এই করবে সেই করবে এরকম কোনো কিছু বলেন, সেটার কোনো রেফারেন্স, কোনো দলিল, কোনো কিছু থাকবে না অ্যাপার্ট ফ্রম আপনার ফিলিংস টুয়ার্ড গড। এখন তো ভাই আপনার ফিলিংস টুয়ার্ড গড দিয়ে আমরা তো একটা যৌক্তিক আলোচনা করতে পারবো না। পুরোটাই থাকবে আমরা সৃষ্টিকর্তাকে কখনো কল্পনা করতে পারবো না, কারণ আপনি ধরেন একটা গেম বানালেন, তা গেমের ক্যারেক্টার কোনোদিনও আমাদেরকে কল্পনা করতে পারবে না। আর যদি আমাদের কল্পনা করতে পারে তাহলে আমরা সৃষ্টিকর্তাকে কোনোদিন কল্পনা করতেই পারবো না, কারণ আমাদের সে সৃষ্টি করছে, তার কাছে আমাদের কাছে টাইম এক্সিস্ট করে না। প্রশ্ন করি ভাই, আপনি যদি সৃষ্টিকর্তা কল্পনা করতে নাই পারেন, আপনি বিশ্বাস করেন কেমনে? আমি বুঝেছি যে ভাই আপনি কল্পনা মানে আপনি ওইভাবে আপনার কল্পনা মানে যে বই পাঠাইবো, এটা করবো ওইভাবে কিছুই না ভাই। এটা কোনো লজিক না যে আমাদের একটা বই পাঠাবে, একজনের কাছে আরেকজন আসবে, এটা ইয়ে করে না, এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই। সৃষ্টিকর্তা যদি অল পাওয়ারফুল হয়, সৃষ্টিকর্তা যদি চায় সে একটা বই পাঠাবে, সে পাঠাইতেই পারে। না ভাই, একটা বই পাঠাবে, সেই ভয় নিয়ে আর একটা বই নিয়ে যে একটা বই পাঠাবে, তার সৃষ্টিকর্তা এত ঠিক আছে ফাইন, আমি এক হুজুর এক কথা বলবে, আরেক হুজুর এক কথা বলবে, ইটস নট পসিবল। এই কথায় আমি আপনার সাথে 100% হাজারো ভাগ একমত। এটা বিশ্বাস করি বলে ওদিন থেকে ভাই আমি বই বিশ্বাস করা বাদ দিয়েছি। যে সবকিছু এত সুন্দর সৃষ্টি করছে, সে কখনো এইরকম তার কথা নিয়ে এরকম দ্বিমত থাকবে না। ওকে, আমি আপনার সাথে একমত। একটু বলে নেই, যদি সৃষ্টিকর্তা যদি কোরআনে তো একটা শব্দ আছে যে পরম করুণাময় অসীম দয়ালু,
তাই না? হুম। উনি যদি পরম করুণাময় অসীম দয়ালু হন, তিনি যদি অমনি বেলাভেলেন্ট হন, তিনি যদি চান যে অবশ্যই একটা পরম করুণাময় অসীম দয়ালু চাবে যে সবাই যেন হুম, জান্নাতে যায়, এরকম যদি একজন সত্তা থেকে থাকে এবং সে চায় সবাই যেন জান্নাতে যায়, সে লিস্ট এমন কোন কেতাব পাঠাবে না যে কেতাব পড়ে এক একজন এক এক কথা বুঝবে। জি সে জি, এমন অবশ্যই একটা কেতাব পেন ড্রাইভ পাঠাবে, পাঠিয়ে দিবে, না হলে অনলাইন কোনো একটা একটু মেমোরি শেষ দিয়ে দিবে, করি, বা আমাদের ব্রেনের একটা ছোট সিগন্যাল রেখে সোনা দিবে পাখি, রুলস গুলা। সোনা পাখি, জান পাখি, একটু শেষ করি ভাই, একটু শেষ জি জি করি। ভাই, জি জি। সে এমন একটা কিতাব পাঠাবে যে কিতাবটা পড়ে কেউ কোনো ধরনের দ্বিমত করতে তো পারবেই না। কোনো মানুষের সাধ্য হবে না যে সেই কিতাবের সাথে দ্বিমত করা, সেই কিতাবকে ভুল প্রমাণ করা, সেই কিতাবের কোনো একটা ভুল বের করা কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। ওয়াইল আমরা যে জিনিসটা দেখি যে আহ, সৃষ্টিকর্তা যে কেতাব, এই কেতাব অনুযায়ী এক একজন পড়ে এক একটা বুঝতেছে এবং এদের মধ্যে মারামারি কামড়াকামড়ি মানে কোনো শেষ নেই। শেষ আপনি যে নেই। কথাটা বললেন এটার সাথে আমি 100% একমত। বাট সৃষ্টিকর্তা চাইলে কি একজন কেতাব পাঠাইতে পারে? অবশ্যই একটা কেতাব পাঠাইতে পারে। বাট বাট সেটা ইয়া পারফেক্ট ভাই, হতে হবে অবশ্যই। পারফেক্ট হইতে হবে, পারফেক্ট ইন এ সেন্স যে ওয়েল এই ক্ষেত্রে রুলস আপনি গুলা পারফেক্ট পারফেক্ট থাকতে বলতে হবে। পারেন না, পারফেক্ট বলতে পারেন এই সেন্সে যে ওই কেতাবের কোনো ভুল ধরার সাধ্য কোনো ইসের থাকবে না, কোনো মানুষের থাকবে না, এবং ওই কিতাব পড়ে সবাই কনভিন্স হইতে সৃষ্টিকর্তা যে আছে বা এটা যে সৃষ্টিকর্তার কিতাব এইটাতে কনভিন্স হইতে বাধ্য হবে, হুম হুম। এছাড়া আর কোনো উপায় থাকবে না। জি রাইট। বলুন ভাইয়া। জি ভাইয়া, বাট আর একটা কথা হলো যে সৃষ্টিকর্তা কেন থাকা উচিত, কারণ আপনি যখন একটা টাইমে অনেক বয়স হয়ে যাবে আপনার, দেন আমি অনেক বয়স্ক মানুষের সাথে কথা বলি, ঠিক আছে, মানে আমি এগুলো নিয়ে রিসার্চ করি। দেন আপনার যখন একটা টাইম অনেক বয়স হয়ে যাবে, তখন আপনার একাকিত্ব আপনার চারদিক থেকে গ্রাস করবে, যখন আপনার মনে হবে যে না আমি মরে যাব, তখন আপনি যদি এটা বিশ্বাস না করেন যে পরকাল আছে বা আহ মানে আল্লাহ আছে, বা বা আপনার যদি কাছের কোনো মানুষ মারা যায়, তখন ভাই আপনি জিনিসটা নিতে পারবেন না। তখন এইগুলো সৃষ্টিকর্তা তাকে সঙ্গী দেয় যে না আল্লাহ আছে, একদিন তার সাথে আমার দেখা হবে, বা আল্লাহ আমার মরার পরও আমি থাকবো, বা জান্নাত যাবো, এগুলো ভাইবা মানুষ মানসিক শান্তি নেয় সাময়িক সময়ের জন্য। এই জন্য সৃষ্টিকর্তা থাকা অবশ্যই দরকার। আর যদি সে এটা না মানে এটা যদি মানে মানুষের মনে বিশ্বাস রাখা উচিত, এই কারণে যাতে মানুষ ডিপ্রেশনে না পড়ে বা এনজাইটি মানুষের একভাবে ঘিরে না নেয়। এই জন্য আমি মনে করি যে না, অবশ্যই সৃষ্টিকর্তা সিঙ্গেল বিশ্বাস করা উচিত। আচ্ছা, আপনি আপনি যেটা বললেন সেটা সেটা ধরেন যে আমি আপনার সাথে যে 100% দ্বিমত ওরকম না। ধরেন কেউ একজন অসহায় ব্যক্তি সে কোন একটা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে মনে মনে শান্তি পাইতে পারে, শান্তি পেতে পারে, কিন্তু তার শান্তি পাওয়াটা ইটসেলফ যে কোনো কিছুকে অস্তিত্বে নিয়ে আসে, জিনিসটা এটা এরকম জিনিসটা সত্য না ভাইয়া। না না, আমি তো তার বলতেছি শান্তি না যে পাইলে অস্তিত্ব থাকতে হবে, বাট বিশ্বাস কিন্তু করা ফারাজ উচিত। ভাই, এটা না থাকলে আমি শান্তি পাবো কেমনে কোন তো? সেটাই বলতেছি যে একটা বয়সে এসে ভাই আপনি মনে মনে একদমই ডিপ্রেশন হয়ে যাবেন বা একাকিত্ব হ্যাঁ, এই জন্য আমি আপনাকে সাপোর্ট করছি, ফারাজ ভাই। যদি না থাকে ইংলিশ বলেন কিন্তু সৃষ্টিকর্তা যদি না থাকে, ডিপ্রেশন হয়ে যাবেন। আমি তো ডিপ্রেশনে পড়ে যাবো ভাই, আমি তো মনে অনেক না, কষ্ট ডিপ্রেশন পাবো। হয়ে যাবেন, ডিপ্রেশন হয়ে যাবে, আপনি নিজে ডিপ্রেশন হয়ে যাবেন, ডিপ্রেসড হয়ে যাবে। হ্যাঁ, অনেকে ডিপ্রেসড হয়ে যেতেই পারে, ডিপ্রেসড সৃষ্টিকর্তা না থাকলে অনেকেই ডিপ্রেসড হয়ে যেতে পারে। আমি কোনো কিছুতে মন থেকে শান্তি পেলাম, বা আমি মন থেকে কোনো কিছুকে বা কোনো কিছু নাই এটা ভেবে ডিপ্রেসড হলাম, এই জিনিসটা আমার শান্তি, একজন মানুষের শান্তি, একজন মানুষের ডিপ্রেশন কোনো কিছুর এক্সিস্টেন্সের, কোনো কিছুর অস্তিত্বের সপক্ষে প্রমাণ হইতে পারে না ভাই। ধরেন আমার মনে অনেক শান্তি লাগতে পারে যদি আমি করতে পারি, ধরেন আমি যদি এটা আমি যখন এটা ইমাজিন করি যে আসিফ মহিউদ্দিনের অ্যাকাউন্টে ইহুদি নাসারা যত পরিমাণ হচ্ছে আপনার পাঠায়, শ্যাকলস পাঠায়, ইহুদি যেই টাকা পয়সা আছে যে শ্যাকলস গুলা পাঠায়, ওটা যদি তার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে চলে আসে, আমি মনে মনে অনেক শান্তি পাই, আমার দুনিয়ার যত ডিপ্রেশন আছে সব ডিপ্রেশন কেটে যায়, জাস্ট বিকজ এই জিনিসটা ইমাজিন করলে যে আসিফ মহিউদ্দিনের অ্যাকাউন্টে ইহুদি নাসারাদের থেকে আসা যত টাকা পয়সা আছে ওটা আমার অ্যাকাউন্টে চলে আসলে আমি শান্তি পাইতেছি। দ্যাট ডাজন্ট মিন আমার ব্যাংক ব্যালেন্স বাড়তেছে, আমার ব্যাংক ব্যালেন্সের মধ্যে কোনো মানে তফাৎ হইতেছে।
ঠিক তেমনি ভাইয়া, যদি আপনি মনে মনে কেউ যদি পায়, শান্তি পায়, সৃষ্টিকর্তা বিশ্বাস করে, সে শুধুমাত্র মনে মনে শান্তি পাচ্ছে, দ্যাটস ইট। এই সৃষ্টিকর্তা অস্তিত্বে চলে আসতেছে, এই সৃষ্টিকর্তা অস্তিত্ব চলে আসছে, এই জিনিসটা লজিক্যালি ফলো করে না ভাইয়া। আপনি যেগুলা কথা বলতেছেন, জি জি আমি বলি সেটা ভাইয়া, fundamental- এখন সৃষ্টিকর্তা এক্সিস্ট আইসে আসিফ ভাই এইভাবে যে একটা মানুষ যখন মারা গেছে তখন, যে আমি বলি ভাই, একটু আসিফ ভাই একটু আসিফ ভাই কিছু একটা বলতে যাচ্ছে, একটু শুনুন। ফারাজ ভাই, আমি যেটা বলতে চাই যে ওই যে দেখেন, আমি কিন্তু আবারও পুরোনো ইস্যু ফেরত যাই। এই মনিকা বেলুচিরে যে আমি এত ভালোবাসছি, বুঝছেন, ছোটকালে বালিশ টালিশ ভিজে গেছে, মানে কান্নায় কান্নায় ভিজে গেছে, মানে হচ্ছে গিয়ে তার কষ্টে। হ্যাঁ, এখন সে যদি আমারে ভালো না বাসে, তাহলে তো ভাই আমি অনেক ডিপ্রেসড হয়ে যাব, ডিপ্রেশন হয়ে যাব, তাই না? আমি ডিপ্রেশন হয়ে যাব আমি অনেক। এখন এত ডিপ্রেশন হয়ে গেলে তাহলে তো নিশ্চয়ই মনিকা বেলুচি আমারে ভালোবাসে নাকি? ফারাজ ভাই, কি কন আপনি? যদি যেহেতু আপনি ডিপ্রেশন হয়ে যাবেন, সেহেতু তো বাঁচতে হবে, উপায় নেই তো ভাই। হ্যাঁ, পাশের বাসার এটাই যে তো সখিনা, লজিক্যালি মেক সেন্স করে না তাহলে। পাশের বাসার যে সখিনা, তার যারা ছোটকালে চিঠি দিছিলাম, সেও আমারে মানে না ইয়া করে কুদ্দুসের সাথে ভাইয়া গেছে ভাই। এন্ড যে আমি তো ডিপ্রেশন হয়ে গেছি ভাই, আমি তো পুরাই ডিপ্রেশন হয়ে গেলাম ভাই। এন্ড তো ওই সখিনা তো একদিন ফেরত আইবো নাকি? আমি যে আমার ডিপ্রেশন থেকে টাইনা ওঠানোর জন্য তো তার একদিন ফেরত আইতেই হবে নাকি ফারাজ ভাই, সখিনার? না আসলে তো ভাই এটা তো রুলস অফ লজিক ভায়োলেট করে ভাই। ইয়েস ইয়েস, তাহলে তো আমি এখন আশায় বুক বেঁধে, না হলে ভাই আমি শেষ জীবনে তো দুর্বল হয়ে যাব, তখন আমি কি নিয়ে বাঁচবো বলে না? সখিনা সখিনা ফেরত আসবে না, এই অতৃপ্তি তো আমার থেকেই যাবে ভাই। এই অতৃপ্তি পূরণ করার তো দায়িত্ব, মহাবিশ্বের দায়িত্ব হচ্ছে এই অতৃপ্তি পূরণ করার জন্য সখিনারা আমার কাছে নিয়ে আসা, তাই না? 100%, আর তো কোনো অপশন নেই ভাই, হইতেই হবে। Yes, খুবই লজিক্যাল আলোচনা হচ্ছে। বিলাই ভাই, আপনি খুবই দুর্দান্ত যুক্তি উপস্থাপন করছেন, আমরা তো সবাই আপনার নি যুক্তি ভাই, শুনে আমার কথা আমি স্তব্ধ বলি হয়ে ভাই। যাচ্ছি। না না, যেখানে আপনি, যখন আপনি একজন কাছের মানুষ আপনার কাছ থেকে চলে যাবে, ধরেন আমি তো দেখছি ভাই, আমি আমার লাইফে এগুলো এক্সপিরিয়েন্স করছি। আপনি ধরেন একটা মানুষ যখন, কাছের মানুষ আপনার লাইফ থেকে চলে যাবে, দেন আপনি ওই তখন টাইমের ফিলটা, তখন ওই টাইমের কাছে মানুষের কাছে অটোমেটিক সৃষ্টিকর্তা এক্সিস্ট করে। কারণ তখন তখন, অটোমেটিক সৃষ্টিকর্তা তৈরি হয়ে যায় নাকি? যে হ্যাঁ আমি যখন বলি, আমি, শেষ করি ভাই, আমার অনেক শেষ করি। কষ্ট, আমার সখিনা আমারে না না ভাই, ছাকা না না, দিয়া, এই জন্য না, এই জন্য না, কথা কথা কথার শুনেন জন্য কথা না। শুনেন কথা শুনেন কথা শুনেন, সখিনা আমারে ছাকা দিয়ে কুদ্দুসের সাথে ভেগে গেছে, এখন সৃষ্টিকর্তা সেই সময় এক্সিস্ট হয়ে যায় নাকি? এই জিনিসটা ভাই একদম সিরিয়াস কথা ভাই। আপনি যখন আপনার লাইফে ফেস করবেন তখন বুঝবেন যে আপনার লাইফ থেকে এটা যখন তো একজন ভাই, কাছের মানুষ সেটা তো হারিয়ে আমি যাবে। সেটা তো ভাই আমার কাছের মানুষ কখনো হারায় নাই, এটা আপনারা কেটা কইছে? এবং নাস্তিকদের কাছের মানুষ হারায় না, এটা আপনারা কেটা কইছে ভাই? আচ্ছা, না না একটা না, ছোট আমি প্রশ্ন জাস্ট করি। বুঝাইতেছি যে আপনি যখন ভাই, অনেক অনেক অনেক, একটা ছোট প্রশ্ন করি, একটা ছোট প্রশ্ন করি, একটু একটু ভেবে উত্তর দেন আমাকে। আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি, আই থিঙ্ক। আমি আপনাকে একটু ছোট একটা প্রশ্ন করে একটু ভেবে উত্তর দেন। জি, ধরেন ধরেন আমার পরিবারের কেউ আমাকে ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে গেল। ধরেন আপনার পরিবারের কেউ আপনাকে ছেড়ে চলে গেল। হুম আহ, আপনি এখন অনেক ডিপ্রেসড, আপনার পুরো পরিবারই ডিপ্রেসড, মন সবারই খারাপ। এখন আপনাদের ভরসা হচ্ছে সৃষ্টিকর্তা। এখন সৃষ্টিকর্তার অস্তিত্ব, এটা কি শুধু আপনার মাইন্ডে নাকি রিয়ালিটিতে? এইখানে আমার অস্তিত্ব মাইন্ডে, কারণ মাইন্ডই তৈরি করছে। কারণ কি, আপনি যখন আপনার লাইফ থেকে একজন হারিয়ে যাবে তখন কি, আপনি তখন এটা আশা করবেন যে না, আমার মরার পর তার সাথে দেখা হবে। এটা আচ্ছা আচ্ছা, আপনাকে বুঝতে পারছি, আপনার মাইন্ডে সেটার অস্তিত্ব। এটা একটা অনেস্ট অ্যান্সার দেওয়ার জন্য ধন্যবাদ। জি জি আচ্ছা, ভাই। 2 নম্বর, আমি একটা, ফারাজ ভাই আমি একটা জিনিস বলি যে এই আপনি যেটা বলতেছেন যে যখন মানুষ অনেক দুঃখিত হয় বা বিপদে পড়ে, বা ধরেন এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে মানুষের ব্রেইন যেভাবে কাজ করে, সেটা হচ্ছে মানুষের ব্রেইন যুক্তি দিয়ে কাজ করার ট্রাই করে। যখন, কথার মাঝখানে শব্দ করেন না ভাই, হ্যাঁ, মানুষের ব্রেইন সাধারণত চেষ্টা করে যুক্তিসঙ্গত সিদ্ধান্তটা নেয়ার, কিন্তু যখন মানুষ খুবই ভয়ঙ্কর একটা বিপদে পড়ে, তখন মাঝে মাঝে মাথাটা হ্যাং হয়ে যায় মানুষের। মানুষ সহজ কথায় বলে এটা মাথা ভাই হ্যাং হয়ে গেছে, কিছু বুঝতেছি না। এই যে মানুষ যখন বিপদে পড়ে বা একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে, বা যে কোনো একটা এমন একটা সিচুয়েশনে পড়ে যখন মাথা কাজ করে না, এটা বলতে যেটা বোঝায় আসলে যে মাথার যে যুক্তি, সেই যুক্তি বুদ্ধি তখন আর
ঠিকভাবে কাজ করে না। এই রকমের পরিস্থিতিতে যখন মানুষ পড়ে, তখন মানুষের মস্তিষ্কের যে যুক্তিবাদী অংশটা, যেই অংশটা আসলে যৌক্তিক সিদ্ধান্ত নিতে মানুষকে সাহায্য করে, সেই অংশগুলা কাজ করাটা বন্ধ করে দেয়। মানুষ যখন খুবই ভয়ঙ্কর রকমের দুঃখিত হয়, খুবই ভয়ঙ্কর রকমের শকড হয়, খুবই ভয়ঙ্কর ধরনের ভয় পায়, এই সমস্ত ক্ষেত্রে মানুষের যুক্তিবাদী অংশ কাজ করাটা বন্ধ করে দেয়। তখন যুক্তিবাদী অংশ যেহেতু কাজ করা বন্ধ করে দিচ্ছে, তখন তাহলে কি হয়? তখন আবেগ অনুভূতি কাজ করা শুরু করে। আবেগ অনুভূতি তখন প্রচন্ড মাত্রায় কাজ করা শুরু করে। যেমন ধরেন, ছোটকালে আমি পাশের বাসার সকিনেরে দেখলে আমার আবেগ আইসা যেত, তখন আর যুক্তি টুক্তি কাম করতো না। বা আমি যখন এমন একটা ভয় পাইতাম, যে এমন একটা জিনিস আসছে চোখের সামনে, সেটা দেখলে আমার তখন হাত পা থ হয়ে যেত। আমি যে দৌড় দিতে হবে এটা আমি বুঝতাম না, এটা আমার মাথায় কাজ করতো না। এই জিনিসটা যে আমার একটা কিছু করতে হবে, এটা কাজ করতো না। মানুষের ব্রেইন এইভাবেই কাজ করে। এই মানুষের ব্রেইনটা যখন এইভাবে কাজ করে, তখন যুক্তি কাজ করে না, তখন আবেগ কাজ করে। এবং সেই আবেগগুলা কোনো কিছুর বাস্তবে অস্তিত্বের সপক্ষে প্রমাণ না। এগুলা শুধুমাত্র আপনার মগজের কিছু খেলা, যে খেলাটা আপনার আবেগ আপনার মগজকে যখন নিয়ন্ত্রণে নিয়ে নেয়, তখন আপনি এই জিনিসগুলা ভেবে এক ধরনের, আপনার মস্তিষ্কই আসলে আপনাকে এক ধরনের স্যাটিসফ্যাকশন দেয়, যেন আপনি আরো বড় বিপদের মধ্যে না পড়েন। মানুষ যখন কোনো প্রিয়জনকে হারায়, তখন মানুষ প্রচন্ড রকমের কষ্ট পায়। তখন ব্রেইনের ফাংশনটাই এইটা, যে এই কষ্টটাকে ভুলায় দেওয়ার জন্য ব্রেইনের যেই কাজগুলা করতে হয়, ঠিক সেই কাজগুলা করে। ব্রেইন যদি তখন মানে ওই মানুষটাকে এই জিনিসটা বোঝায় যে যে মানুষটাকে তুমি হারাইছো, তাকে আর জীবনে কখনো তুমি দেখবা না, কারণ তাকে আর কখনো দেখা সম্ভব না, যৌক্তিকভাবে সম্ভব না। এই জিনিসটা যদি মানুষকে ব্রেইনটা তখন জানায়, তখন মানুষ আরো ডিপ্রেসড হয়ে যাবে, তখন খাওয়া ইয়েস, দাওয়া বন্ধ করে ইয়েস। দিবে, তখন আরো সে অসহায় হয়ে পড়বে। এই কারণে ব্রেইনই তাকে এমন ভাবে আবেগ দিয়ে ভর্তি করে ফেলায় যে তুমি আবার তারে দেখবা, মরার পর আবার তারে তুমি দেখতে পাইবা, তখন তার সাথে তুমি কুতকুত খেলবা, তুমি জান্নাতের ফুল বাগানে তোমরা দুজন হেঁটে বেড়াবা। এই জিনিসগুলা ব্রেইন তখন মানুষকে এইভাবে বোঝানোর চেষ্টা করে, যেন মানুষটা এই ডিপ্রেশনটা থেকে দ্রুত বাইর হয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরত যায়। তার মানে এইটা না যে ওই জিনিসগুলো আসলে বাস্তবেই ঘটবে, বা বাস্তবে এই ধরনের কিছু হবে, বা বাস্তবেই ওই অস্তিত্ব, যে সৃষ্টিকর্তা ফর্তা, এগুলার অস্তিত্ব বাস্তবে নাই। এগুলা প্রত্যেক মানুষের মনের ভেতরে, মগজের ভেতরে, এগুলো হচ্ছে মগজের এক ধরনের খেলা। কিন্তু আপনি যদি যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন, তখন দেখবেন এইগুলার যৌক্তিক কোনো ভিত্তি নাই। এগুলা সবই মানুষের অন্ধবিশ্বাস এবং আবেগ অনুভূতি। হ্যাঁ, আর কি কিছু বলবেন আপনি? জি ভাই, আপনি আমার কথা হেছেন। আমি এই জন্যই বলছি যে গডের অস্তিত্ব তখন এক্সিস্ট করা দরকার। আর এটা পুরোপুরি বিশ্বাস করা উচিত না যে তখন আপনি ওই ডিপ্রেশন থেকে বেরোতে পারবেন না। এই জন্য এটা, আপনি যদি এটা বিশ্বাস করেন যে না, পরকালে কিছু নাই, তাহলে আপনি আপনি লাইফের এমন একটা পয়েন্টে এসে ভাই আপনি এমন ডিপ্রেশন হবেন ভাই, ওই জীবনে ওইখান থেকে বেরোতে পারবেন না, বা আপনার কাছে দুনিয়াটা এত রঙিন মনে হবে না ডেফিনেটলি। বাট এটা সেটা আপনি বিশ্বাস ভাবতে করা পারেন, উচিত যে সেটা আপনি ভাবতে পারেন, কিন্তু সবার ক্ষেত্রে এটা সত্য না। অবশ্যই। এত কনফিডেন্সের সাথে ভাইয়া, অবশ্যই বেরোন। ভাই সবাই আপনার মতো উইক মাইন্ডেড বেটামেল না, যে একটা ডিপ্রেশন আসলে যে মরে যাবে সেই রকম না। সবার ক্ষেত্রে এটা হয় না। এটা ধীরে ধীরে পৃথিবীতে হাজার হাজার লাখো লাখো নাস্তিক আছে যারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, এবং ডিপ্রেস হলে তারা গলায় দড়ি দেয় না ভাই, তারা সুন্দর মতো তাদের জীবন কাটাতে পারতেছে। সো আই থিঙ্ক এইরকম পাতনা মার্কার কথা বলা উচিত না যে সৃষ্টিকর্তা না থাকলে সবাই ডিপ্রেসড হয়ে একদম শেষ হয়ে যাবে, এরকমটা হয় না। এই ধরনের কথা, মানে বুলশিট কথা হচ্ছে, এরকম বুক ফুলায় বলা উচিত না। জি আসিফ ভাই, আপনি যা কিছু বলুন। একটা যে ছোট জিনিস জিজ্ঞেস করি, ইউরোপের যে উন্নত দেশগুলা, উন্নত সভ্য দেশগুলা, এই সমস্ত দেশের বেশিরভাগ মানুষই যে ধর্মহীন, পরকালে বিশ্বাসহীন, নাস্তিক অথবা অধার্মিক, এই জিনিসটা কি আপনি জানেন? জি উন্নত বিশ্ব তো তেলে, সারা উন্নত বিশ্ব তো তেলে ফাঁকা হয়ে গেছে নাকি, মানুষ ডিপ্রেশন হয়ে গেছে সবাই মিল্লা, তারপর তো সবাই ভাই, ঝাপটাপ দিছে জেনজি জেনারেশন সবচেয়ে ডিপ্রেসড ভাই, জানেন এটা আপনি? চেঞ্জি জেনারেশনের কথা তো জিজ্ঞেস করছি না, উন্নত সভ্য পৃথিবীর সব মানুষ উন্নত তো তেলে খালি জেনজি জেনারেশনই তো যেটা উন্নত, তাই জিজ্ঞেস না? করছি, যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন। জি জি, যারা জেনজি যে
হ্যাঁ, আবার অবশ্যই আপনার দেখেন, কথা অনুযায়ী কথা যারা একটা টাইম প্রশ্ন হুম, না বুঝে উত্তর দেয়, দেখেন প্রশ্ন না বুঝে বলেন, উত্তর দেয়। বলেন। আপনাকে জিজ্ঞেস করছি পৃথিবীর উন্নত সভ্য দেশগুলা কি কি? সুইডেন, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানি, ইংল্যান্ড, এই দেশগুলা হচ্ছে জাপান, তারপরে এই যে দেশগুলা, এই দেশগুলার মানুষ তো তেলে সব মরে গেছে নাকি? খ্রিস্টান ধর্ম ফলো করে তারা। এইখানে এই সমস্ত দেশের বেশিরভাগ মানুষই হচ্ছে অধার্মিক, নাস্তিক, তারা কোনো ধর্মেই বিশ্বাস করে না, পরকালে তো বিশ্বাস করেই না। তারা খ্রিস্টান ধর্ম থেকে বিলং করে, বাট তারা খ্রিস্টান ধর্মকে তারা বিশ্বাস করে বলতে তারা খ্রিস্টান ধর্ম থেকে মানে। বিলং করে মানে কি? হ্যাঁ, তাদের পূর্বপুরুষরা খ্রিস্টান ছিল, কিন্তু বর্তমানে মানে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর বেশিরভাগ মানুষ অধার্মিক, তারা পরকাল, ঈশ্বর এগুলো কোনো কিছুতে বিশ্বাস করে না বেশিরভাগ মানুষ। ইউরোপের আমি মানুষ যে ভাই বেশিরভাগ যে নাস্তিক, এটা আমি জানতাম না ভাইয়া। আচ্ছা, আপনি তাহলে একটু খুঁজে দেখবেন যে অধার্মিক, তারা যে নন রিলিজিয়াস, এটা কি আপনার কি চ্যাট জিপিটি আছে? জি, জি। জাপানের কত পার্সেন্ট মানুষ অধার্মিক, এটা কি এই মুহূর্তে জিজ্ঞেস করতে পারবেন? জি, জি। আমি আপনাকে বলি এখন, একটু আপনি জিজ্ঞেস কথা করেন, আপনার কথা শুনবেন। জানতে চাচ্ছি না। আমি আপনি আপনাকে একটা কি সুন্দর কথা বলতে পারি। আপনার হ্যাঁ, কথা আপনার জানতে কথা চাচ্ছি রাইট, না। আপনার কথা আপনার রাইট। কথা জানতে আমি আপনাকে চাচ্ছি না। জাপানের ডার্ক আপনার সাইড কথা বলি। জানতে চাচ্ছি না। আপনার কথা জানতে চাচ্ছি না। আপনি একটু চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন হুম, হুম। যে ফিনল্যান্ডের কত পার্সেন্ট মানুষ অধার্মিক। আমি জাপানেরটা জানি ভাইয়া। আচ্ছা, তাহলে ফিনল্যান্ডেরটা জিজ্ঞেস করেন এখন। ওকে। ফিনল্যান্ডের কত পার্সেন্ট মানুষ অধার্মিক, কোনো নির্দিষ্ট ধর্ম বা পরকালে বিশ্বাস করে না, কত পার্সেন্ট মানুষ? জিজ্ঞেস করছেন কত পার্সেন্ট বলছে? ওয়েট, ওয়েট। কত পার্সেন্ট বলছে বলেন, তাড়াতাড়ি বলেন। ভাই আমার চ্যাট জিপিটি কাজ করতেছে না ভালো মতো। আপনি বলেন, সমস্যা নাই, আমি পরে দেখে নিবনি। আপনি তো বলতেছেন যে তারা খ্রিস্টান। আচ্ছা, চলে গেছে। ট্রুথ সিকার আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। উম, জি ভাই, আমার একটা জিনিস জানার ছিল আর কি। হ্যাঁ, এই বলেন। আস্তিকতা এবং নাস্তিকতার বিষয়ে যে মানে ডিবেট গুলা হয়, হ্যাঁ, এখানে আপনার যে বার্ডেন অফ প্রুফটা থাকে, এটা আসলে মূলত কাদের উপরে বর্তায়? আস্তিকদের উপরে নাকি নাস্তিকদের উপরে? তাদের উপরে বর্তায় যারা এই বিষয়ে কোনো নলেজ ক্লেম করে। যারা, তাদের উপরে দায় বর্তায়। কেউ যদি কোনো নলেজ ক্লেম না করে, তাদের উপরে কোনো দায় বর্তায় না। নলেজ ক্লেম মানে কি? আপনাকে কি বুঝাই দিব নাকি আপনি জানেন? না না, একটু বলেন প্লিজ, ব্যাখ্যা করুন একটু। মানে হচ্ছে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে যে সৃষ্টিকর্তা আছে বা এরকমের কোনো অলৌকিক কোনো সত্তা আছে কিনা, সেই বিষয়ে আপনি জানেন কি জানেন না। আরেকটা কোশ্চেন হচ্ছে আপনি বিশ্বাস করেন কি করেন না। একটা হচ্ছে জানেন কি জানেন না, একটা হচ্ছে বিশ্বাস করেন কি করেন না। দুইটা কোশ্চেন। একটা হচ্ছে জানার প্রশ্ন বা জ্ঞানের প্রশ্ন, আর একটা হচ্ছে বিশ্বাস করেন নাকি করেন না সেটার প্রশ্ন। ও না না এই ভাই, দুইটা আমি হচ্ছে একটু একটু এই দুই আমি হচ্ছে এই দুইটা একটু বলে নিই, আগে শুনে নেন। এই দুইটা হচ্ছে আলাদা প্রশ্ন। এখন এই দুইটাকে, একটা জিনিস হচ্ছে জানা, আপনি জানেন কি জানেন না, জানা মানে এটা একটা জ্ঞানের সাথে সম্পর্কিত কোশ্চেন, আর একটা হচ্ছে বিশ্বাসের সাথে সম্পর্কিত কোশ্চেন। যদি জ্ঞানের সাথে সম্পর্কিত হয় কোশ্চেনটা, তখন সেই সম্পর্কে আপনি দুইটা পজিশন নিতে পারেন। একটা হচ্ছে নস্টিক, একটা হচ্ছে অ্যাগনস্টিক। একটা হচ্ছে জ্ঞেয়বাদী, একটা হচ্ছে অজ্ঞেয়বাদী। জি জি, আবারও সেগুলো আমি বলি বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আবারও বলি জ্ঞানের সাথে সম্পর্কিত হচ্ছে এই দুইটা বিষয়, নস্টিক, অ্যাগনস্টিক। আর আপনি বিশ্বাস করেন নাকি করেন না, এইখানে এখানেও দুইটা পজিশন আছে। একটা হচ্ছে থিয়েস্ট, একটা হচ্ছে এইথিয়েস্ট।
এই দুইটা পজিশন। থিয়েস্ট হচ্ছে আপনি বিশ্বাস করেন, আর এই থিয়েস্ট হচ্ছে আপনি বিশ্বাস করেন না। এখন আপনার বিশ্বাস করেন কি করেন না এই দাবিটা যখন আপনি করেন, তখন আপনার আসলে কোনো প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। সেটা আপনার পার্সোনাল বিষয়, আপনি বিশ্বাস করতেছেন কি করতেছেন না। এই বিষয়ে বিশ্বাসের সপক্ষে আপনার কোনো প্রমাণের দরকার নাই। দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলেও কোনো সমস্যা নাই। কিন্তু বিশ্বাসটা বাই ডেফিনেশন আপনার কাছ থেকে কোনো প্রমাণের দাবি করবে না। বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই আপনার কাছ থেকে কোনো প্রমাণের দাবি করবে না। প্রমাণের দাবিটা আসবে তখন যখন সেইটা আপনি নলেজটা ক্লেম করবেন যে আমি জানি যে সৃষ্টিকর্তা আছে, অথবা আপনি বলবেন যে আমি জানি যে সৃষ্টিকর্তা নাই। যখন এই বিষয় সম্পর্কে আপনি জানি শব্দটা ব্যবহার করবেন, মানে জ্ঞান ক্লেম করবেন, মানে জি নলেজ জি ক্লেম করবেন, ভাই, সেই বুঝতে মুহূর্তে পারছি আমি। আপনার কাছে প্রমাণের দায়টা বর্তাবে, যে আপনার তখন হুম, প্রমাণ করতে হবে যে আপনি যে বললেন জানেন, আপনার এই হ্যাঁ বিষয়ে জ্ঞান আছে। জ্ঞান বলতে কিন্তু অন্ধবিশ্বাস না, জ্ঞান হতে হবে আপনার সেটা হ্যাঁ হ্যাঁ ভেরিফাই ভাই, ভেরিফাই করে যেন দেখা যায়, সেটা যেন আমরা যাচাই করে বুঝতে দেখতে পারি। হ্যাঁ, এইটা হইলে বুঝতে সেটা জ্ঞান পারছি। হবে। তার মানে হচ্ছে এখন গিয়ে প্রমাণের বার্ডেন অফ প্রুফটা বর্তায় হচ্ছে গিয়ে যারা এই বিষয়ে নলেজ ক্লেম করে তাদের উপরে। বিশ্বাস করলেও হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ প্রমাণের দরকার নেই, অবিশ্বাস করলেও কোনো প্রমাণের দরকার নেই। প্রমাণটা হ্যাঁ হ্যাঁ, দরকার হবে এতটুকু বুঝতে শুধুমাত্র পারছি। যখন আপনি যখন আপনি নলেজটা ক্লেম করবেন যে আমি জানি যে আছে এবং আমি বিশ্বাস করি, তখন এই যে বিশ্বাস করার কারণে আপনার কাছে দাবিটা কেউ করছে না, আপনি যে জানেন সেটার কারণে আপনার কাছে দাবি করছে, তাহলে আপনি সেটা সপক্ষে প্রমাণ দেন। হ্যাঁ, এবার বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নলেজ ক্লেম করার বিষয় নিয়ে যেহেতু কথা হচ্ছে, তো যারা মানে হার্ডকোর নাস্তিক আছে, হ্যাঁ, যেমন রিচার্ড ডকিন্স বা এই ধরনের কারো যদি বলি, তারাও তো একটা নলেজ ক্লেম করে, তাই না? যে তারাও তো বলে যে নাই, না, বলে মানে না। ঈশ্বর বলতে কেউ নাই, রিচার্ড ডকিন্স তাই বলে না? না। তো এক্ষেত্রে মনে রিচার্ড জি ডকিন্স ভাই, বলে না, বলে না। রিচার্ড ডকিন্স হার্ডকোর এটা নাস্তিকরা বলে তো না। ভাই, হার্ডকোর নাস্তিক বললাম তো, হার্ডকোর নাস্তিকরা আপনাকে তো এটা বললাম বলে তো, ভাই যে তারা জানেন, ডকিন্স বলে না। তারা জানে যে নাই। ট্রুথ ভাই একটু আল্লাহর রাস্তা শোনেন আগে। রিচার্ড ডকিন্স এটা বলে না যে ঈশ্বর নাই। আচ্ছা, রিচার্ড ডকিন্স এর কথা তাহলে বাদ দিই যেহেতু উনি বলে না, কিন্তু আমি বলতেছি মানে রিচার্ড ডকিন্স বলতে আমি জাস্ট একটা উদাহরণ দিতেছিলাম, আমি জানতাম না উনি বলে কিনা। তো যাই হোক, মানে বলতেছি যারা হার্ডকোর নাস্তিক তারা তো বলে যে সৃষ্টিকর্তা বলতে তাহলে কেউ যে নাই। বলে, তো যে তারা বলে একটা তার নলেজ ক্লেম করলো না? তাহলে তার কাছে গিয়ে আপনি দাবি করেন যে তাহলে তুমি নলেজ ক্লেম যেহেতু করলা, সে তো প্রমাণ দাও, তাকে হ্যাঁ গিয়ে আপনি হ্যাঁ দাবি হ্যাঁ, করেন। আমি, হ্যাঁ ভাইয়া, এই সিনারিওটাই আমি আর কি বলতে চাচ্ছি যে ধরেন মানে একজন দাবি করলো যে আমি জানি যে সৃষ্টিকর্তা আছে, আরেকজন দাবি করলো যে আমি জানি যে সৃষ্টিকর্তা নাই। তো এই সিনারিওর ক্ষেত্রে বার্ডেন অফ প্রুফটা কার ঘাড়ে থাকবে? যে সব ক্ষেত্রেই আপনাকে তো আমি সূত্র দিয়ে দিচ্ছি, যে দাবি করবে, নলেজ ক্লেম করবে যে আছে অথবা নাই, সে এক্ষেত্রে তো ভাই দুইজনই করলো নলেজ ক্লেম, তো এক্ষেত্রে কার কাছে থাকবে? দুইজনে দিবে। আমার কোনো না কোনো জায়গা থেকে তো শুরু করতে হবে। আমরা যদি এ বলে যে তুমি তোমার কাছে বার্ডেন অফ প্রুফ, ও বলে যে তোমার কাছে বার্ডেন অফ প্রুফ, তাহলে তো আমাদের আলোচনা আগাবে না, তাই না? এই এক্ষেত্রে ক্ষেত্রে হয়তো আমাদের এই ক্ষেত্রে দুইজনেই দিতে পারে, একসাথেই দিতে পারে, অসুবিধা কোথায়? কিন্তু দুইজনেরটা তো একসাথে সত্য হতে পারে না। হুম, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো তো আপনার এখন পয়েন্টটা কি? না না, আমি এই জিনিসটা just জানতে আসছিলাম আর কি। আচ্ছা, পয়েন্ট নাই। ঠিক আছে, তাহলে বিদায় জানাই আপনাকে। বিদায় জানাবো আপনাকে। জি জি, আমি বের হয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন, তাহলে বিদায়।